আপনি কি কখনো কখনো দূরবর্তী দ্বীপে পালিয়ে যাওয়ার এবং পৃথিবীকে পেছনে ফেলে যাওয়ার স্বপ্ন দেখেন? আইসল্যান্ডের ওয়েস্টম্যান দ্বীপপুঞ্জের দক্ষিণে আটলান্টিকের একটি বায়ুপ্রবাহিত দ্বীপ এলিডাইতে এই কল্পনাটি সত্য হতে পারে। এটি এমন একটি দৃশ্য যা কল্পনাকে আকৃষ্ট করে। এই ছোট সাদা বিল্ডিং, চারদিকে সমতল সবুজ ঘাসের বিপরীত এবং বাইরে এক ভয়ঙ্কর ক্লিফ। সমাকুলের আজকের ভিডিওতে বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়িতে আপনাকে স্বাগত। ভিডিও শুরুর আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে পুরো ভিডিওটি দেখার জন্য। এলিডাই দ্বীপ তার অবিশ্বাস্য সৌন্দর্য, দূরবর্তী অবস্থান এবং আকর্ষণীয় একাকী বাড়ির কারণে একটি লক্ষণীয় আকর্ষণ। দ্বীপটির আয়তন 0.45 বর্গ কিলোমিটার বা 110 একর, যা দ্বীপপুঞ্জের তৃতীয় বৃহত্তম দ্বীপ। দ্বীপের কোনো স্থায়ী জনসংখ্যা নেই এবং প্রচুর পরিমাণে পাফিন ছাড়া এটি অনেক বন্যপ্রাণীর আবাসস্থলও নয়। কোনো মানুষের বাসিন্দা না থাকায় এখানে থাকার একটি ঘর ছাড়া খুব বেশি অবকাঠামো নেই। বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ি হিসেবে এটি সুপরিচিত। বিশ্বের নিঃসঙ্গ বাড়ি আসলে ঐতিহ্যগত অর্থে একটি বাড়ি নয়, বরং এটি একটি লজ যা 1953 সালে পাফিন শিকারের ভিত্তি হিসাবে এলিডাই হান্টিং অ্যাসোসিয়েশন নামে একটি সংস্থা দ্বারা নির্মিত হয়েছিল। দ্বীপের দুটি ভবনের মধ্যে বড় এবং সুন্দর হলো একটি শিকারের লজ, যার ভিতরে রয়েছে আধুনিক সব আয়োজন: বিশাল ড্রয়িং রুম, ডাইনিং রুম, সুসজ্জিত রান্নাঘর, বাথরুম, টয়লেট এবং ঘুমানোর জন্য 10টি বিছানা বা কোয়ার্টার রয়েছে। দেয়ালে রয়েছে নানা ছবি, যা তার বাবা, দাদা এবং পূর্বপুরুষদের ছবি। বাড়িটিতে সংগ্রহ করা বৃষ্টির জল ব্যবহার করা হয় এবং এটি বেশ আরামদায়ক, সম্পূর্ণ প্যানেলযুক্ত, সজ্জিত এবং কাঠের জ্বলন্ত চুলো দ্বারা উত্তপ্ত রাখা হয় সবসময়। একটি কাঠের সোপান রয়েছে যেখানে অতিথিরা সমুদ্র দ্বারা ঘেরা বাইরের সবুজ ল্যান্ডস্কেপের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখতে এবং উপভোগ করতে পারেন। লজ থেকে কাছাকাছি আরেকটি ছোট বাড়ি রয়েছে যা আরও পুরানো, যা স্টোরেজ রুম এবং ওয়ার্কশপ তৈরি করা হয়েছে, যা জীববিজ্ঞানীরা সরঞ্জাম সংরক্ষণের জন্য ব্যবহার করতেন। আশ্চর্যজনকভাবে বিশ্বের সবচেয়ে একাকী বাড়ি বছরের পর বছর ধরে প্রচুর সঙ্গ পেয়েছে। দর্শনার্থীর লজে হাজার হাজার মানুষ সেখানে অবস্থান করেছে। এই ছবিটি থেকে আপনি দেখতে পাচ্ছেন ডর্মে একাধিক লোক ঘুমায়। এখানে দর্শনার্থীর ডাটা ব্যাংক রয়েছে যেখানে দর্শনার্থীর নাম, ঠিকানা এবং ভ্রমণের তারিখ লেখা থাকে। 1930-এর দশক পর্যন্ত দ্বীপটি ভেড়া চাষকারী পরিবারগুলির আবাসস্থল ছিল। এখানকার চরম আবহাওয়া এবং সমুদ্রের অবস্থা অনেক অভিযাত্রীকে দ্বীপ পরিদর্শন করতে নিরুৎসাহিত করে এবং স্থানীয়রা ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করে দেয়। তাহলে প্রশ্ন আসে, কিভাবে এই বাড়ি তৈরি হলো? স্থানীয়রা বলে যে বাড়িটি তৈরির সমস্ত উপকরণ এবং সেখানে পাওয়া সমস্ত আসবাবপত্র নৌকায় করে আনা হয়েছিল, তারপরে বাড়ির জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল এবং এই রহস্যময় বাড়িটি তৈরি করা হয়েছিল। পাফিন শিকার করা এক অনন্য আনন্দের শিহরণ। এলিডাই দ্বীপের পাহাড়ে অনেক পাখির বাস, বিশেষ করে গ্রীষ্মে পাফিন দেখা খুব জনপ্রিয়। ওয়েস্টম্যান দ্বীপপুঞ্জ হলো আটলান্টিক পাফিনদের জন্য বিশ্বের সবচেয়ে বড় বাসা বাঁধার জায়গা, যা মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত পাহাড়ে বাস করে। তিমি, ডলফিন মাঝে মাঝে এলিডাই দ্বীপের চারপাশে খাবার খায়। এলিডাই দ্বীপ হলো ভেস্টমানাজিয়ার সবচেয়ে উত্তর পূর্ব দিকে 15 থেকে 18টি দ্বীপ এবং শিলাগুলির মধ্যে একটি, এবং বিভিন্ন ছোট ছোট পাথর নিয়ে গঠিত এই দ্বীপপুঞ্জ। আইসল্যান্ডের ভাষায় ভেস্টমানাজিয়ার বলা হয় ভূতাত্ত্বিকভাবে তরুণ। এটি মাত্র 10,000 থেকে 12,000 বছর আগে সমুদ্র পৃষ্ঠের উপরে উঠেছিল। এলিডাই আনুষ্ঠানিকভাবে আইসল্যান্ডীয় সরকার দ্বারা একটি সুরক্ষিত এলাকা হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। দ্য মিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ডস লোনিয়েস্ট হাউস নাটকীয় দ্বীপ, যা আকর্ষণীয় এই বিল্ডিং সম্পর্কে বেশ কয়েকটি কাল্পনিক তথ্য ও তত্ত্ব হিসাবে প্রসিদ্ধ রয়েছে। দেশের সংস্কৃতিতে অবদানের জন্য কৃতজ্ঞতা স্বরূপ আইসল্যান্ডীয় রাজা আইসল্যান্ডের গায়ক বজরকে উপহার দেন এবং এটি পাওয়ার পর সেখানে বসবাস করেছিলেন। আরেকটি গুজব দাবি করে যে কুটিরটি একটি জাম্বি আক্রমণের ঘটনায় একটি বাংকার হিসাবে পরিবেশন করার জন্য একজন বেঁচে থাকা বিলিয়নিয়ার দ্বারা নির্মিত হয়েছিল। অন্যরা এমনকি দাবি করছে যে বাড়িটির কোনো অস্তিত্ব নেই এবং পরিবর্তে একটি ছবির ফটোশপ বা এআই দ্বারা সৃষ্ট। কিভাবে এলিডে দ্বীপ এবং ওয়েস্টম্যান দ্বীপপুঞ্জে যাবেন? জমির মালিকদের অনুমতি ছাড়া এলিডে দ্বীপে যাওয়া সম্ভব নয়। এলিডে দ্বীপটি দূরবর্তী অবস্থান, প্রত্যাশ্রয়ের অভাব এবং আইসল্যান্ডীয় সরকার ভূমি রক্ষা করার কারণে ভ্রমণকারীদের জন্য দুর্গম। দ্বীপপুঞ্জের একমাত্র জনবসতিপূর্ণ দ্বীপ হেইমাই থেকে এই 2 ঘন্টার স্পিডবোট ভ্রমণ আপনাকে
আপনাকে পরিষ্কার আবহাওয়ার দুর্দান্ত দৃশ্য সরবরাহ করবে। এই 4 ঘন্টা হাইকিং এবং নৌকা ভ্রমণের মাধ্যমে এলিডাই দ্বীপে যাওয়া যায়। হেইমেই পৌঁছানোর জন্য ভালো আবহাওয়ায় ফেরি যাত্রার সময় প্রায় 35 মিনিট সময় লাগে। বিশ্বের সবচেয়ে নিঃসঙ্গ বাড়ির মতো আরও নতুন ও বিরল তথ্য পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।